মাহি, অরিন আর কিঞ্জল কম্পাসের ঘরে গিয়ে চারিদিকে গয়না আর টাকা খুঁজতে থাকে, কিন্তু তারা কিচ্ছু খুঁজে পায় না। এরপর কম্পাস বলে, আমার ব্যাগটা খুঁজবে না? তারপর তারা কম্পাসের ব্যাগে গয়না আর টাকা খুঁজে না পেয়ে মাহি বলে, গয়নাগুলো গেল কোথায়? পাশ থেকে পৃথা বলে, মানে তার মানে কি তুই জানতিস? এরপর কম্পাস বলে, আমি বলছি গয়নাগুলো কোথায়। মাহি বলে, আমার হাত ছাড়ো, আমার লাগছে। কম্পাস বলে, আমার হাত ছেড়ে দিলে আমার হাতটা তোমার গালে সপাটে চর বসাবে। পাশ থেকে কিঞ্জল বলে, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ের গায়ে হাত তোলার কথা বলছো? কম্পাস বলে, আপনি তোকে সঠিক শিক্ষাটাই দিতে পারেননি। তখনই কিঞ্জল বিহানকে বলে, দেখ কিভাবে ও কথা বলছে। পাশ থেকে বিহান কম্পাসকে বলে, তুমি কিছু জেনে থাকলে বলে দাও। কম্পাস বলে, জানাবো তো। এই বলে মাহির হাত ধরে টেনে টাকা আর গয়না নিয়ে সবার সামনে হাজির হয়। তখনই ঋতুজা বলে, টাকা গয়নাগুলো কোথা থেকে পাওয়া গেল? পাশ থেকে বিহান বলে, মাহির ঘর থেকে। তারপর কম্পাস বলে, ও আমাকে ফাঁসানোর জন্য আমার ব্যাগে গয়নাগুলো রেখে দিয়েছিল, কিন্তু ও জানে না আমার ব্যাগের মধ্যে কত জিনিস আছে। আমার ব্যাগে কেউ হাত দিলে একটা সাইরেন বেজে ওঠে, তার তারটা কেটে আমার ব্যাগে ওরা টাকা গয়নাগুলো রেখে দিয়েছিল, কিন্তু আমার ব্যাগে হিডেন ক্যামেরাও ছিল, ওখান থেকেই আমি সবটা জানতে পারি। এই বলে ল্যাপটপে সবার সামনে দেখায় মাহি আর অরিন ব্যাগের ভেতরে গয়না টাকাগুলো রেখে দিয়েছে। আর কথায় কথায় কম্পাস বলে, আমি এ বাড়িতে আগেও অপমানিত হয়েছি, আজও হলাম। আমার মূল উদ্দেশ্য আমার মাকে সুস্থ করা, এর জন্য অনেক টাকা লাগবে, সেই ব্যবস্থা আমিই করে নেব, কাউকে এর জন্য ভাবতে হবে না। যার সম্পর্কে সূত্র ধরে আমি এ বাড়িতে এসেছি সেই তো আমাকে স্বীকৃতি দেয়নি, সুতরাং এই বাড়িতে কোনো কিছুই আমার বলে আমি মানি না। এই বলে গয়না টাকাগুলো কিঞ্জলের হাতে দিয়ে সেখান থেকে কম্পাস চলে যায়।